জুমার নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে আসছেন মুসল্লিরা, কিন্তু প্রার্থনায় শান্তির বদলে তাদের চোখে মুখে এখন ক্ষোভ, হতাশা আর প্রতিশোধের ভাষা। সীমান্তে গোলাগুলির আগুন ছড়িয়ে পড়েছে জনমনে। করাচিতে প্রার্থনার পর শুরু হয় আলোচনা। আশ্রয় দেওয়া সেই আফগানিস্তানি আজ হামলার অভিযুক্ত। অনেকেই বলছেন এটি শুধু সীমান্ত লঙ্ঘন নয়, বিশ্বাসভঙ্গ। যখন তারা নিজেদের মধ্যে যুদ্ধ করছিল, পাকিস্তান আশ্রয় দিয়েছিল লাখো আফগানকে। আজ তারা আমাদের বিরুদ্ধে হাত মিলিয়েছে, এটা লজ্জাজনক। अफगानी मुसलमान भाइयों को उनको जगह दी। इंतहाई शर्मनाक है कि वो इंडिया और इसराइल के साथ मिलकर इंडिया और इसराइल की ईमा पर जो है अफगानिस्तान पाकिस्तान पर हमलावर हो। শহরে ব্যস্ত সড়কে চলাচল স্বাভাবিক, কিন্তু কথাবার্তায় যেন যুদ্ধের সুর। बात तो सीधी सी है, देखें जब कोई पत्थर आएगा बाहर से। পাকিস্তান একটি সার্বভৌম রাষ্ট্র। সীমান্তে হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। আমরা নীরব থাকব, এটা ভুল ধারণা। कोई ऐसी हरकत होगी तो अफवाज पाकिस्तान ने हमेशा उसका मुंहतोड़ जवाब दिया है। লাহোরেও একই দৃশ্য, নামাজ শেষে মানুষের চোখে মুখে উদ্বেগ। বৃহস্পতিবার রাতের হামলায় বেসামরিক স্থাপনায় আঘাতের অভিযোগ বাড়িয়েছে ক্ষোভ। पाकिस्तान की जो आर्मी है मेरे ख्याल में वो इस वक्त जो काम कर रही है বেসামরিক এলাকায় হামলা আমাকে ব্যথিত করেছে। যদি আমাদের আঘাত করা হয়, আমরা নিশ্চয়ই জবাব দিব। পাকিস্তান প্রজন্মের পর প্রজন্ম আফগানদের আশ্রয় দিয়েছে। কৃতজ্ঞতার বদলে যদি হামলা আসে, তাহলে আমাদের বাহিনী যথাযথ জবাব দিবে। जिसका भरपूर जवाब देगी हमारी पाक आर्मी। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ঘোষণা দিয়েছেন দেশের ধৈর্য শেষ, পরিস্থিতি খোলা যুদ্ধর পর্যায়ে। সামরিক সূত্র বলছে সীমান্ত পোস্টে হামলার জেরে শুক্রবার ভোরে পাল্টা বিমান হামলা চালানো হয়েছে। আঘাত হানা হয়েছে কাবুল, কান্দাহার ও পাকতিয়ার লক্ষ্যবস্তুতে। অন্যদিকে তালেবান বলছে তাদের হামলা ছিল প্রতিশোধমূলক। উভয় পক্ষই বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করলেও তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। দুই প্রতিবেশী মুসলিম দেশের মধ্যে উত্তেজনা এখন সীমান্ত পেরিয়ে জনমনে। প্রশ্ন একটাই, এই আগুন কি সীমান্তেই থামবে নাকি আরও বড় সংঘাতে রূপ নেবে? ইমরান হুসাইন, এনটিভি অনলাইন।